সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে প্রভু তুমি আশীর্বাদ করো, যেন সকলে প্রভু আমরা বাক্যের জ্যোতির দিকে এগিয়ে চলতে পারি। যিশুর নামে চাইলাম, আমেন। প্রেজ দ্য লর্ড। আজকে আমরা দেখব রোমিওর পত্র থেকে, যেটা আমরা একটার পর একটা যেটা আমরা বাইবেল স্টাডি করছি। আজকে দেখব 2 নম্বর বাইবেল স্টাডি 13 থেকে আমরা একটুখানি দেখে নেব। রোমিও 13 2 নম্বর, এটা হবে ধারাবাহিক 2। আমরা দেখব রোমিও 13-11 থেকে একটুখানি দেখে নেব। এখানে বলছে, দিস ইজ অল দ্য মোর আর্জেন্ট ফর ইউ। পৌল আমাদেরকে বলছে যে এইটা সব থেকে, সব কিছুর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ। দিস ইজ অল দ্য মোর আর্জেন্ট ফর ইউ। আচ্ছা, এবার আমরা দেখি কি আর্জেন্ট। নো হাউ লেট ইট ইজ, টাইম ইজ রানিং আউট। 1 নম্বর বলছে যে এইটা তোমার জন্য, যে কজন আমরা দেখছি ঈশ্বরের সত্যের বাক্য, আমাদের সকলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। বাইবেল বলছে আমাদের সবার জন্য, বা বাইবেল ইন্ডিভিজুয়াল, তাই না, ব্যক্তিগত হিসাবে বলছে এইটা আমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? এখানে বলছে ইউ নো, তুমি জানো কত দেরি হয়ে যাচ্ছে। কি হিসাবে বলছে যে কত দেরি হয়ে যাচ্ছে? তারপর বলছে টাইম ইজ রানিং আউট। আমরা রোমিও 13-11 দেখছি। এখানে বলছে টাইম ইজ রানিং আউট। কোন সময় টাইম, কোন টাইমের কথা বলছে? এখন 11টা বাজছে, এখন 12টা বাজছে, বা এখন দুপুর 3টে বাজতে, বা এখন সকাল 7টা বাজছে, সেই টাইমের কথা বলছে না। এই টাইম বলছে আপনার এবং আমার জীবনের সময়। আমার বয়স যদি থাকে 10 বছর, বা আমার বয়স যদি থাকে 30 বছর, আমার বয়স যদি থাকে 60 বছর, আর আমার সত্যটা আমি যদি না জানতে পারি, বাইবেল বলছে এটা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? তুমি সত্যটা এখনো জানোনি। তুমি হয়তো বাপ্তিস্ম নিয়েছো, তুমি হয়তো কোনো মণ্ডলীর মেম্বার হয়েছো, বা তুমি হয়তো ভাবছো তুমি মৃত্যুর পর, বা আমি ভাবছি আমি মৃত্যুর পর স্বর্গে আমরা চলে যাব, বা মৃত্যুর পর ঈশ্বরের সাথে আমাদের সাক্ষাৎ হবে। কিন্তু আরেকটি বার একটু ভেবে দেখি, রোমিওর 13-11, ইউ নো হাউ লেট ইট ইজ, টাইম ইজ রানিং আপ। প্রভুর মধ্যে থাকবার পর আমার কিন্তু এখনো দেরি। পেরিতীয় পল বলছে এই আমার কিন্তু দেরি হচ্ছে, তোমার দেরি হয়ে যাচ্ছে। কিসের দেরি? ওয়েক আপ, ফর আওয়ার স্যালভেশন ইজ হিয়ার নিয়ার। আমাদেরকে জাগ্রত হতে বলছে। কোন জাগ্রত? ঘুম থেকে। এক ধরনের ঘুম থেকে, এক ধরনের আমরা এখনো অনেক পেছনে পড়ে রয়েছি। যখনই আমরা পেছনে পড়ে রয়েছি, আমি ভাবি আমাকে প্রচার করতে হবে। বাইবেল কিন্তু ওইটা বলছে না। বাইবেল ওইটা বলছে না। বাইবেল ওটা বলছে না। বাইবেল ওটা বলছে না। এখানে বলছে ওয়েক আপ, ফর আওয়ার স্যালভেশন ইজ নিয়ার। এবার প্রশ্ন হয়েছে, আমি যদি প্রভুর সন্তান হয়ে থাকি, আমি যদি কোনো মণ্ডলীর মেম্বার হয়ে যেতে পারি, বা আমি যদি বাপ্তিস্মও নিয়ে যেতে পারি, বা আমি যদি প্রভু ভোজ যদি নেই, তাহলে তো আমি একদম বিশ্বাসী হয়ে গেছি। সেই অনুসারে, সেই ভিত্তিতে আপনাকে আমাকে মার্কিং করা যাবে না, মার্ক দেওয়া যাবে না। পরীক্ষায় পাশও আমরা করতে পারবো কিনা সূচনীয়। বাইবেল ভিত্তিতে আমরা যেন ফেরত আসি। এখানে বলছে ইউ নো হাউ লেট ইট ইজ, 1 নম্বর। 2 নম্বর, টাইম ইজ রানিং আউট। 3 নম্বর, ওয়েক আপ, ফর আওয়ার স্যালভেশন ইজ হিয়ার। একটা জায়গায় বলছে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করেছে, মনে পড়ে। আরেকটা জায়গায় বলছে ঈশ্বর তোমাকে ডেকেছে, পবিত্র ডাকে। আরেকটা জায়গায় বলছে ঈশ্বর তোমাকে মনোনীত করেছে। আরেকটা জায়গায় বলছে যে ঈশ্বর তোমায় তার দক্ষিণ হস্ত তোমার জীবনে রেখেছে।
যদি এইগুলি যদি রাখে, এইবার আমার প্রশ্ন হয়েছে নতুন নিয়মের মধ্যে আমাকে বলছে সময় বেরিয়ে যাচ্ছে হাত থেকে। তারপর বলছে রোমিওর 13:11 বলছে জেগে উঠতে। তারপর বলছে আওয়ার স্যালভেশন ইজ নিয়ার। আমাকে বলছে ঈশ্বর আমাকে ডেকেছে, কিন্তু বলছে স্যালভেশন ইজ নিয়ার, কাছে। তার মানে এখন আমি স্যালভেশন পাইনি। নিয়ার বলছে, কাছে বলছে, কিন্তু আমি এখনো স্যালভেশন, পরিত্রাণ পাইনি। আমরা যেন এখান থেকে জেগে উঠতে পারি, এখান থেকে আমরা যেন সেই নেশা থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি। এখানে বলছে স্যালভেশন ইজ নিয়ার নাও। কি বলছেন দাদা? সত্যি বলছি, বিনামূল্যে। স্যালভেশন ইজ নিয়ার নাও দেন ওয়েন উই ফার্স্ট বিলিভ। স্যালভেশন আমাদের এখনো হয়নি। নিয়ার বলছে যদি জেগে উঠি, আমাদের জীবনের সেই সময়টাকে যদি বুঝি, আর যদি জেগে উঠে, তাই না, আর যেইভাবে বলছে সেইভাবে যদি করি, তাহলে বলছে wake up for our salvation is near now that when we first believe। তারপর 12তে আমরা চলে যাচ্ছি। এখানে বলছে the night is almost gone। আর এখানে বলছে the day of salvation will soon be here। night is almost gone, আমার জীবন থেকে অন্ধকারের সেই দিন শেষ হতে চলল, তাই না? আর এখানে বলছে অন্ধকারের দিন শেষ হতে চলল। তারপর বলছে the day of salvation will soon be here। পরিত্রাণ, ঈশ্বরের পরিত্রাণ খুব শীঘ্রই হবে। এইবার আমার প্রশ্ন, আমি যদি বাস্তবিক ঈশ্বরের সন্তান হয়ে থাকি, বাস্তবিক যদি কোনো মেম্বার হয়ে থাকি কোনো চার্চের মণ্ডলী, বা আমি যদি প্রভুভোজ যদি নিয়ে থাকি, বা আমি যদি তার নামে বাপ্তিস্ম নিয়ে থাকি, এখানে আমাকে বলছে রোমিও 13:12, খুব সতর্ক হয়ে শুনবেন। সো রিমুভ ইয়োর ডার্ক ডিডস। ও এখানেই আমি কিন্তু ফেল হয়ে যাব। আমার চিন্তা ভাবনা আছে মৃত্যুর পর আমি যাচ্ছি ডাইরেক্ট স্বর্গমণ্ডলীতে, কিন্তু এখানে বলছে সো রিমুভ ইয়োর ডার্ক ডিডস। Remove your dark deeds. Remove your dark deeds like dirty clothes and put on the shining armor of right living। এখানে বলছে remove your dark deeds। এবার প্রশ্ন হয়েছে remove your dark deeds কি? যদি বাস্তবিক আমি যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকি, বাস্তবিক আমি যদি তার নামে বাপ্তিস্ম নিয়ে থাকি, বাস্তবিক আমি যদি ঈশ্বরের নামে প্রভুভোজ যদি নেই, আমাকে বাইবেল আবারও বলছে রিমুভ ইয়োর ডার্ক ডিডস। এবার প্রশ্ন, দাদা ডার্ক ডিডস মানে কি? এইবার আমি যদি ডার্ক ডিডসের মানে যদি বিশ্লেষণ করে যদি বলি, খুব ভয়ঙ্কর, ভিডিও বড় হয়ে যাবে, আর ভিডিও বড় হয়ে যাবার সাথে সাথে সত্যটা আমরা জানতে পারবো। কিন্তু আজকে আমরা দেখব ডার্ক ডিডস, অন্ধকারের কাজ কি। আমরা প্রত্যেকজন, ইনক্লুডিং আমি যে বিশুদ্ধ হয়ে গেছি তাও না, ইনক্লুডিং আমাদেরকে ডার্ক ডিডস জীবন থেকে সম্পূর্ণভাবে দূরীভূত করতে হবে, সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে। গালাথীয় 5:20, গালাথীয় 5:20 একটুখানি আমরা যদি দেখে নেই, আমরা তাহলে বুঝতে পারবো সেই ডার্ক ডিডস, অন্ধকারের কাজ। গালাথীয় 5:20 সেই অন্ধকারের কাজ কি, ডার্ক ডিডস। এখানে বলছে 5:20, এখানে বলছে কি 19 থেকে পড়ছি। When you follow the desire of your sinful nature। ডার্ক ডিডস হয়েছে ডিজায়ার অফ ইয়োর সিনফুল নেচার। ডার্ক ডিডস মানে আমার হৃদয়ের মধ্যে যা যা কিছু রক্তর সাথে যুক্ত রয়েছে, মানে
আমার জীবনের জন্মগত ইনবিল্ড যাকে বলে ওই সব কিছু বাইবেল বলছে ডার্ক ডিডস, সেই হচ্ছে ব্যাপার। এবার দেখতে হবে কি কি ডার্ক ডিডস। 1 নম্বর বলছে সেক্সুয়াল ইমমরালিটি, মাংসের অভিলাষা, নোংরামি, মাংসের ব্যভিচার, সেক্সুয়াল ইমমরালিটি। ইমপিউরিটি 2 নম্বরই নোংরামি, ওইটা একই। লাস্টফুল প্লেজার, এর মধ্যে আবার ওই একই জিনিস, মাংসের অভিলাষা, চক্ষুর অভিলাষা, জীবিকার দর্পণ, এইগুলি হয়েছে ডার্ক ডিডস। তারপর বলছে আইডোলেট্রি। আমি এখানে বলছি আইডোলেট্রি মানে কোনো মূর্তি পুজো, কিন্তু মূর্তি পুজোর সাথে সাথে যে কোনো জিনিসের সাথে আমি যুক্ত রয়েছি হেভিলি, নেশাবান হোক, শপিং হোক, কাপড় জমার নেশা হোক, খাবার দাবার নেশা হোক, হোটেল রেস্টুরেন্টে গিয়ে সুন্দর সুন্দর দামি দামি খাবার খাবো, সুন্দর সুন্দর জায়গায় আমরা ঘুরতে যাইব, সব কিছু নেশার মধ্যে পড়ে যাচ্ছে, সব কিছু আইডোলেট্রির মধ্যে। মূর্তি পুজো, এইগুলি মূর্তি হয়েছে একটা সিম্পল একটা ইমেজের সামনে আমরা নম করি, আমার শপিংয়ের সামনে আমি নম করছি, এইটাকে বলে আইডোলেট্রি। আমার নতুন নতুন খাবার টেস্ট করবার খুব আমার ইচ্ছা, সেইটার মধ্যে আমি পড়ে যাচ্ছি, নম করছি, আইডোলেট্রি বাইবেল ওইটা বলছে। তারপর এখানে বলছে সসারি, কালো জাদু, জাদুর টোনা, কথায় কথায় আমার এইটা হয়ে যাবে, কথায় কথায় আমার ভয় লাগছে, কথায় কথায় আমার কি হবে জানি না, কথায় কথায় কেমনি করে হবে, কথায় কথায় জানি না কি হবে, এইগুলি সব কিছু কালো জাদুর মধ্যে পড়ছে। সসারি, হস্টেলিটি মানে একে অপরের মধ্যে ভেদভাব, কোয়ারেলিং মানে ঝগড়া, বিবাদ, কোয়ারেলিং, জেলাসি, আমার রক্তের মধ্যেই জেলাসি রয়েছে, ওকে দেখে আমি জেলাসি, একে দেখে জেলাসি। তারপর আউটবাস্ট অফ অ্যাঙ্গার, কথায় কথায় রেগে যায়, কথায় কথায় নোংরা কথা, কথায় কথায় নোংরাভাবে আমার বডি ল্যাঙ্গুয়েজ অন্যের জন্য, সব হয়েছে ডার্ক ডিডস। সেলফিশ অ্যাম্বিশন, আমার জীবনের মধ্যে সব কিছু হিংসা করে আমার যা যা কিছু ওর হয়েছে ওর থেকে আমি দ্বিগুণ করব, এটা কিনেছে ওর থেকে আরও সুন্দর জিনিস করব, বাইবেল বলছে সেলফিশ অ্যাম্বিশন। তারপর বলছে ডিভিশন মানে ভেদভাব, ডিভিশন, এনভি, ক্রোধ, রাগ, তারপর মদ্যপান, ড্রাঙ্কার্ডনেস, ওয়াইল্ড পার্টিজ অ্যান্ড আদার সিন লাইক দিস। এবার শুনে নিই আমরা ভালো মতন। লেট মি টেল ইউ অ্যাজ আই হ্যাভ বিফোর দ্যাট এনিওয়ান living that sort of life will not inherit the kingdom of God. যে কোনো ব্যক্তি গালাতীয় 5:20 মধ্যে এখনো আমরা আটকে রয়েছি, রাগে আমার উপরে রাখবেন না দিদি দাদা, আমি সোজা বাংলা ভাষায় যতটুকু পারছি সেইভাবেই আমি বিশ্লেষণ করে বোঝাবার চেষ্টায় রয়েছি। বলছে যারা এই হিসেবে চলছে তারা ঈশ্বরের রাজ্যে স্থান পাইবে না, ঈশ্বরের রাজ্যে স্থান পাইবে না। সিদ্ধান্ত এবার আমাদের হাতে। প্রত্যেকটা ভ্রাতা ভগ্নীগণের জীবনে সত্যের আলো তুমি রাখো, আশীর্বাদ করো, যিশুর নামে চাইলাম, আমেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, তাহলে নেক্সট ভিডিওর মধ্যে আমরা যদি মেনে চলি অবশ্যই ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।